১ জানুয়ারি থেকে আপনি সর্বোচ্চ ৫ টা সিম আপনার নিজের নামে রাখতে পারবেন। তো আপনার নামে যদি ৫ টার বেশি সিম থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? যেমন এখানে অনিয়ম ও অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১লা জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ ৫ টি সিম সক্রিয় রাখতে পারবে। এখন আপনার নামে কয়টা সিম কেনা আছে বুঝবেন কিভাবে? সেই জন্য আপনার ফোন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে আপনার ডায়াল প্যাডে লিখবেন *16001#। এটা লিখে দেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কল বাটন যে আছে, কল বাটনে চাপ দিবেন। কল বাটনে টাচ করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডের মাধ্যমে আপনি সিম কার্ড ক্রয় করছেন, আপনার নিজস্ব এনআইডি কার্ড যেটা, তো সেটার লাস্ট 4 ডিজিট মানে শেষের 4টা সংখ্যা এখানে লিখে কর্নারে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে টোটাল আপনার নামে কয়টা সিম কার্ড আছে, জিপির কয়টা আছে, এয়ারটেলের কয়টা আছে, রবির কয়টা আছে, মানে যদি বিভিন্ন ব্র্যান্ডের সিম আপনি কিনে থাকেন, এবং সেই সিমগুলার লাস্ট সংখ্যা কত সেগুলো আপনি দেখতে পারবেন। এখন সিম কীভাবে বাতিল হবে? যদি আপনার 10টা সিমের 10টা সিমই অ্যাক্টিভ থাকে, তো সেক্ষেত্রে কীভাবে বাতিল হবে সেটা আমার এখন পর্যন্ত জানা নেই, আমি কোনো তথ্য পাই নাই। সম্ভবত কাস্টমার কেয়ার অথবা কোনো এজেন্ট কেয়ার থেকে এই মানে বাতিল করার, আপনার পছন্দসই সিম বাতিল করার অপশন তারা দিবে। আর যাদের নামে 10টা সিম আছে, 5টা সিম অ্যাক্টিভ আছে আর 5টা সিম আপনার অ্যাক্টিভ নাই, তো সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে 5টা আপনার মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ফোন কোম্পানি বন্ধ করে দেবে। আর যদি এমন হয় যে আপনার 5টার থেকে বেশি মানে 6-7টা অ্যাক্টিভ আছে, তো সেক্ষেত্রে আপনার কোন 5টা রাখতে চান সেটা কিন্তু আপনাকে চয়েস করতে হবে। মানে চুজ করে আপনার সেই 5টা রাখতে হবে আর 2টো বাদ দিয়ে দিতে হবে। এখন ব্যাপারটা আরও ক্লিয়ার হওয়া যাবে জানুয়ারির 1 তারিখের পর থেকে, কিভাবে কি বন্ধ করতে হবে, কিভাবে সিমগুলো বন্ধ হয়, এবং কার কোন সিম সচল থাকে, কোন সিম বন্ধ হয়, জিনিসগুলো ক্লিয়ার হওয়া যাবে আর কি। আর যদি আপনার সচল কোনো সিম বন্ধ হয়, তাহলে যে কাস্টমার কেয়ারে যায় সেটা কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি আপনার 5টার বেশি সিম দরকার হয়, সেক্ষেত্রে আপনার নামে থাকা বাড়তি সিমগুলো কিন্তু আপনার ফ্যামিলি অথবা বন্ধুদের কারো আইডির আন্ডারে, যাদের 5টা সিম নাই, 5টা সিমের কম আছে, 1টা 2টা সিম আছে, তাদের কিন্তু নামে ট্রান্সফার করে আপনি সেটা ব্যবহার করতে পারেন।